শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় সর্বশেষ সাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়া শুরু করেছেন তদন্ত কর্মকর্তা। সাক্ষীর শুরুতেই তিনি জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণের ১ ডজনেরও বেশি ভিডিও আদালতে উপস্থাপন করেছেন। হাসপাতালে আহতদের শরীর থেকে যেসব বুলেট জব্দ করেছেন তার হিসাবও তিনি ট্রাইব্যুনালে তুলে ধরেন। সহকর্মী পরাগ আজিম আরও জানাচ্ছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার ৫৪তম ও সর্বশেষ সাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়া শুরু করেছেন তদন্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর। শুরুতেই তিনি জুলাই আগস্টে গণহত্যার বেশ কিছু ভিডিও ও প্রামাণ্যচিত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রদর্শন করেন। সাক্ষ্যের ওই অংশ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। তাদের নির্দেশে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে, যে সকল মানবতা বিরোধী অপরাধ তারা সংগঠন ইচ্ছা করলে বন্ধ করতে পারতেন, তা বন্ধ না করে অব্যাহত থাকতে দিয়েছেন, তারই বিচারের সর্বশেষ সাক্ষী জনাব মোহাম্মদ আলমগীর জবানবন্দি দেওয়া শুরু করেছেন। 17টি ভিডিও ফুটেজ অনারেবল ট্রাইব্যুনালে উপস্থাপন করেছেন। একজন আহত মানুষ অর্থাৎ গুলিবিদ্ধ হয়ে পড়ে যাওয়ার পরও তাদের উপর কি অত্যাচার চালানো হয়েছে, কয়েকজন পলায়নপর ব্যক্তির ওপর কীভাবে গুলিবর্ষণ করা হয়েছে তার ভিডিও চিত্র এবং এটা যে এআই জেনারেটেড নয় সেটা উপস্থাপন করা হয়েছে। মামলা প্রমাণের স্বার্থে যেসব নথিপত্র সংগ্রহ করেছেন তার উৎসের বর্ণনা দেন তদন্ত কর্মকর্তা। রাজধানীর হাসপাতালগুলোতে ভর্তি আন্দোলনে আহতদের শরীর থেকে যেসব বুলেট সংগ্রহ করেছেন তার হিসাবও ট্রাইব্যুনালে তুলে ধরেন তিনি। তার সাক্ষ্যের বাকি অংশ শেষ হওয়ার পর জেরার মাধ্যমে শেষ হবে সাক্ষ্য গ্রহণ পর্ব। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।